Ready? 1, 2, 3. এই যা ডেকোরেশনটা পড়েই গেল। আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে কালকে রাতে একটা ঘটনা ঘটে গেল, সোশ্যাল মিডিয়ার অনেকেই দেখেছেন, অনেকেই দেখেননি। যারা দেখেননি তাদের জন্য আবার অনেকে রেকর্ডিং করে রেখেছেন, তাই তাদের সুবাদে আমিও দেখতে পেরেছি। বিষয়টা খুবই দুঃখজনক, এটা সত্য, কিন্তু তার থেকে বেশি দুঃখজনক আমার খুব টেনশন হচ্ছে ওনাদের দুই বাচ্চার জন্য। ওনার বাচ্চাদের কথা কি একবার চিন্তা করে না? আমি জানি না উনি কি চিন্তা করে, উনি কি ডিপ্রেশনে আছে কিনা আমি তাও বলতে পারি না, মেন্টালি সিক কিনা সেটাও বলতে পারি না, কিন্তু আসলে আফসোস হচ্ছে বাচ্চা দুইটার জন্য। বাচ্চা দুইটা কি না কি ফেস করবে এখন। বিশেষ করে বড় বাচ্চাটা তো নিশ্চয়ই স্কুলে যায়, স্কুলে যেয়ে যখন শুনবে, সবাই জানে তার মায়ের এই কর্মকাণ্ডের কথা এবং ইচ অ্যান্ড এভরিওয়ান এই বিষয়ে কথা বলছে, বাচ্চাটার কতটাই না খারাপ লাগবে। আসলে বাচ্চা এতদিন ছিল না তাই বুঝতাম না, বাট এখন যখন বাচ্চার মা হয়েছি এখন আসলে বুঝি ব্যাপারটা কেমন লাগে, কতটা খারাপ লাগে। তাই বলে না, মা হও একবার তখন বুঝবে। উনি তো দুবার মা হয়েছেন, ওনার তো বোঝার কথা, তাই না? আল্লাহ ওনাকে শান্তি দিক, ওনার মনের আশা পূরণ করুক, ওনাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখুক, এই দোয়াই করি। তো আজকে আমি নিয়ে এসেছি আমাদের একটা ছোট্ট একটা ভিডিও। আমার কোনো বেবি শাওয়ার বা সাতস্যা এটা করার কোনো ইচ্ছা ছিল না, বাট হ্যাঁ একটা সত্য কথা বলবো, সেটা হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল আমি একটা বেবি শাওয়ারের ফটোশ্যুট করি। তা আমি তার প্রফেশনাল কাউকে হায়ার করিনি, কারণ আমাদের বাসায়ই আছে দুই প্রফেশনাল। তো এক প্রফেশনাল হচ্ছে শিমুল আপু, আরেকজন হচ্ছে শাওন। তো আমি এইসব ডেকোরেশন সিন থেকে অর্ডার করেছিলাম। ফাইনালি অনেক 2-3 ঘন্টার সেটআপের পরে আমাদের মানে সেটআপ শেষ হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের প্রায় 2-2.5 ঘন্টার বেশি সেটআপ হয়েছে, আই থিংক সো। আমরা ইউকে থেকে আমরা প্রফেশনাল ইভেন্ট অর্গানাইজার শাহনাজ শিমুলকে নিয়ে আসছি। 1.5 ঘন্টা লাগছে আমাদের এই স্পেশাল মোমেন্টকে ক্যাপচার করার জন্য। আমাকে হায়ার করলে আমি কিন্তু এই ধরনের ইভেন্ট অর্গানাইজ করে দিতে পারবো, অ্যান্ড আই এম অনলি গোনা চার্জ লাইক ফিউ হান্ড্রেড। খরচ সব আমি নিয়ে আসবো ইজিলি। আমাকে কল করতে পারেন এসএক্সে। এখানে ফটোশুট চলতেছে। এই যে আমাদের কেক, ওই যে বেবির জন্য আমরা আমাদের জামার কালেকশন, মানে মাথা মুখটা একটু উঁচুতে রাখবো, একটু হালকা। বেলুনও আমরা কালেকশন করেছি। এই যে একটা গাড়িও রেখেছি, ছোট্ট একটা অক্টোপাসও আছে। একটু ভিডিও করে দেখাচ্ছি। আর এখানে ফটোশুট চলছে, আর আশেপাশে মানুষজন আমাদের দিকে তাকায় আছে। ওই যে আমি দেখাচ্ছি, ওই যে দেখেন পিছে মানুষজন তাকায় রয়েছে। আর যেখান থেকে অন্তে 3 জন দেখতেছে। আমি একটু দৌড় দিব, বাট এই ধরনের শাড়ি ছিঁড়ে গেলে কি হবে জানো? যদি কখনো ছিঁড়ে যায়, যেটা করবা ওই যে বাংলাদেশে গেলে ইয়া করায় ফেলবে, একটু এমব্রয়ডারি করায় দিবা, দিয়ে দিলেও ঠিক করে দেয়। সো এখানে সীমাপু এখন পজিশন চেঞ্জ করে বিভিন্নভাবে আমাদেরকে ছবি তুলে দিচ্ছে। সীমাপু শুধু ইভেন্ট অর্গানাইজার না, ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার। আমি বুঝতে হবে কোরিওগ্রাফারের দাম আছে এখনকার দুনিয়ায়। শাড়িটা কেমন সুন্দর না? সুন্দর হয়েছে। শাড়ি ফ্রম শাহনাজ ওয়ার্ড্রপ, বাই দ্য ওয়ে। এটা তাজরিন স্পেশাল, তাজরিনের বেবি শাওয়ার স্পেশাল শাড়ি এটা। ঠিক আছে, হোয়াইট ভালো লাগছে আমার, সুন্দর আছে শাড়িটা, কিউট। দেখি আজকে বড় গয়না পরে আসছে, মনে একটু পরে দাওয়াত খেতে যাবে আবার। এগুলো হচ্ছে ফ্যামিলির দেওয়া গয়না। সো ফ্যামিলি যেহেতু সাথে নাই, দেশের ফ্যামিলি, এই জন্য তাদের দেওয়া গহনা পরে আসছে। না ফটোগ্রাফার না, ধরো ফোন ধরো। পুরো প্রেগনেন্সি জার্নিটাই কিন্তু ভয়ের, সেই সাথে অনেক আনন্দের। আমার এখনো মনে আছে যখন ইজান প্রথম পেটে নড়াচড়া করে উঠেছিল, সেদিন যে মনের মধ্যে কেমন লাগছিল বলে বোঝানো যাবে না। আসলে এই জার্নিটা যারাই হেঁটেছে তাদেরই কাছে এক অন্যরকম স্মৃতি হয়ে রয়ে যাবে। আমার এক ফ্রেন্ড আমাকে বলেছিল যখন ডেলিভারি হয়ে যাবে তখন প্রেগনেন্সির পিরিয়ডটা বা প্রেগনেন্ট হওয়াটাকে অনেক মিস করবা। আসলেই তাই, ঘটনা কিন্তু সত্য। প্রথম যখন ইজান নড়ছিল তখন আমি ভাবতাম কি আমার কি পেট খারাপ হয়ে গেল নাকি, পেটে গুটুর করে কেন। পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, এটা তো আমাদের ছোট্ট ইজান সোনা যে নড়াচড়া করছে। যেদিন নড়তো না ওই দিন যে কী ভয় লাগতো।
তো ওই দিন যে কিভাবে পার করতাম এক আল্লাহই জানে। আলহামদুলিল্লাহ এই জার্নিটা পার করে ফেলেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার না এখনো বিশ্বাস হয় না যে আমার ছোট্ট সোনাটা এখন আমার কোলে চলে আসছে। কিভাবে যে ডেলিভারি হলো, কিভাবে যে সব পার করলাম, এখন ভাবলে একটু অবাকই লাগে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে। আপনারা কি কেউ জানতে চান যে আমি নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কি কি করেছি? এই মুহূর্তে আসলে ফ্যামিলিকে অনেক 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 মিস করেছি। আম্মু আব্বু, আমার শাশুড়ি আম্মু যদি সাথে থাকতো কি যে ভালো লাগতো বলার বাহিরে। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে জার্নিটা খুব সুন্দর গিয়েছে। সবাই আমার জন্য, আমার ইজানের জন্য বিশেষ করে অনেক অনেক দোয়া করবেন। শাওনকে এখানে পোজ শেখানোর চেষ্টা করা হচ্ছিল আর ও বেড়ির মধ্যে থালা বাসন মাজা শুরু করে দিছে, কেন জানি না। সিদা এটা ভিডিও হচ্ছে, হ্যাঁ সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর, নাইস, বোটাই আছে, কিউট, প্রাইস প্লিজ, শেষ। এই ফটোশুটের সময় শাওন বারবার বলতেছিল এই কেকটা কি সত্যি কেটে আমরা খাবো না শুধু ছবি তোলার জন্যই রাখা হয়েছে। তো ফাইনালি শেষের দিকে এসে কেকটা কাটা হলো এবং সত্য মা বাবা মানে আমি আর শাওন কেকটা একটু খেয়ে দেখে নিলাম কেমন লাগলো। তোমার জন্য তাসরিন, তোমার পুচকির জন্য, ভাতিজার জন্য।